আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি 3D পেন অ্যাভাটার নিয়ে কথা বলবো। ভিডিওটা 3D পেন অ্যাভাটার 3D পেন অ্যাভাটারে কী কাজ হয়, কিভাবে কাজ করা হয় সেই সম্বন্ধে আলোচনা করব। এই টুলের সাহায্যে 3Dতে সরাসরি ড্রয়িং করা, প্যাটার্ন করা যায়, যা 2Dতে প্রদর্শিত হবে। আমি প্রথমে এখানে শো অ্যাভাটার মেজার শো করব। এভাবেও করা যায়। এটার সাহায্য আমরা মেজারের সাহায্য আমরা চাইলে প্যাটার্ন করতে পারি, এটা ছাড়াও করতে পারি। আমি এই মেজারের মাধ্যমে প্রথমে করে দেখাই আপনাদেরকে। থ্রিডি পেন অ্যাভাটারের এই টুলসের ভিতরে আরেকটা টুলস আছে প্লাটেন। প্লাটেনের কাজ হলো মূলত আমরা 3Dতে কাজ করার পর প্লাটেন টুল সিলেক্ট করে ওই অংশে একটু ক্লিক করলে হালকা হলুদ কালার হবে। তারপর আবার এন্টার দিলে এটা প্যাটার্ন আকারে রূপান্তরিত হবে, এটা যা 2Dতে প্রদর্শিত হবে। তো আমি 3D পেন অ্যাভাটার সিলেক্ট করলাম। আমি এই অংশে আমি প্রথমে একটা প্যান নিই, প্যান করি। এখানে আমি ক্লিক করলাম, সরি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু আঁকা বাঁকা, কিন্তু লাইন সোজা করার জন্য শিফট ধরলে এটা লাইন বরাবর হয়ে যায়। শিফট ধরে কাজ করলে এটা লাইন সোজা হবে। এবার আমি নিচের অংশটা সাইড সিমটা করব, ফ্রন্টের সাইড সিম। এগুলি আঁকা বাঁকা পরবর্তী আমরা বিভিন্ন টুলস দিয়ে, এডিট টুলস দিয়ে আমরা এগুলি ঠিক করব। কার্ভ স্মুথ টুলস, কার্ভেচার টুলস, এডিট প্যাটার্ন টুলস, এগুলি দিয়ে আমরা ঠিক করে নেব।
এবার আমি সেট সিম ইনসিম নেব। সেট সিম হয় নাই, আমি এটা আবার করতেছি। আউট সিমটা আমি আবার করতেছি। কাজ হওয়ার পর ডবল ক্লিক করতে হয়। তো আমি ব্যাকের প্যাটার্ন করলাম, এখন ফ্রন্টের প্যাটার্ন করলাম। করার পর এখন আমার কাজ হলো এই 3D প্যান অ্যাভাটারের ভিতরে আর একটা প্লাটেন প্যাটার্ন আছে, ওইটা সিলেক্ট করে ক্লিক করা। দেখেন একটু হালকা বাদামি কালার, আবার ক্লিক করলে এটা হলুদ কালার হবে, হলুদ কালার। এবার এন্টার দেব। ব্যাকেরটাও সিলেক্ট করি, এন্টার। 2Dতে এটা প্রদর্শিত হবে, দেখেন 2Dতে চলে আসছে খুব সহজে। আমি প্যাটার্ন করলাম 3Dতে, 2Dতে চলে আসছে। 2D নেই, ড্রাগ করে এগুলি সোজা করলাম রোটেটের মাধ্যমে। এবার এই প্যাটার্নগুলি আমি বিভিন্ন শেপ দিয়ে এগুলি ঠিক করব। বেশিরভাগ এই স্মুথ কার্ভ টুলসটা বেশি ব্যবহার হয়। খুব সুন্দরভাবে শেপটা দিয়ে দিচ্ছি। এখানে আরও অনেক কাজ আছে, ইচ্ছে মতো চাইলে শেপ দেওয়া যায়। তো আমি জাস্ট আপনাদের যতটুকুই বোঝার দরকার ততটুকুই আমি করতেছি। দেখেন কত সুন্দর স্মুথলি হয়ে গেছে এটা।
ফ্রন্ট রাইস। এগুলি জাস্ট আমি বোঝানোর জন্য খুব তাড়াহুড়া করে এই শেপগুলি দিচ্ছি। এখানে আমি মেজারের যে টুলস আছে এটা অফ করে দিচ্ছি, মেজার টুলস এটা অফ করে দিলাম। এখানে রিভার্স দেখা যাচ্ছে, আমি দেখি কি অবস্থা। না, ঠিকই আছে। অ্যাভাটার নিয়ে আবার প্যাটার্নগুলিকে গিজমোর সাহায্যে আমি সোজা করি। ভিউয়ার্স, আমি জাস্ট বোঝানোর জন্য খুব অল্প সময়ের মধ্যে এটা করতেছি। এখানে আরও সুন্দর করে করতে হবে, ধৈর্য সহকারে আপনাদের মাথায় রাখতে হবে, খুব ধৈর্য সহকারে সুন্দর করে করতে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য এতটুকু করতেছি, সময় যেন নষ্ট না হয়। এটা পুরো ভিডিওটা যদি আমি আস্তে আস্তে করতে চাই তাহলে আমার 1 ঘন্টাও শেষ হবে না, তো তাহলে তো আপনারা শিখতে পারবেন না। জাস্ট শেখানোর জন্য আমি এই কাজটা করতেছি খুব তাড়াহুড়া করে। এখানে আমি সুইং করব, সিগম্যান সুইং না, আমি এমএনফিটি সুইং দিয়ে সুইং করি বেশিরভাগ। এটা 2Dতেও করা যায়, 3Dতেও করা যায়। আপনাদের দেখানোর জন্য আমি 3Dতে করলাম। এন্টার, অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট আর অ্যাভাটার আমি হাইড করে রাখলাম। এখানে কালারটা মনে হয় আমি কালার সাদা করে রাখি আপাতত।
দেখতে সুবিধা হবে। এখানে প্যাটার্ন রিভার্স হয়ে গেছে। তো আমি এখন রিভার্স সুইং, আপনাদের বোঝানোর জন্য আমি রিভার্সটা করলাম। এখানে ঘটনা হইলো আমি সামনের প্যাটার্নটা পিছনে গেছে, পিছনের প্যাটার্নটা সামনে আসছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক, সেই জন্য রিভার্স হয়ে গেছে। এখানে চাইলে এডিট টুলস দিয়ে এটা যদি হয় তাহলে রিভার্সও করা যায় আর ডিলেটও করা যায়। আমি এতটুকু যাব না, আমি আপাতত এটা এতটুকুই করব। তো আবার যদি পুনরায় দেখাতে যাই অনেক সময় লাগবে। আমি অতটুকুর মধ্যে এখন সুইং করে দেখাবো আপনাদের। and I'm pre swing। কোন একটা সমস্যা হয়েছে, দেখি কি সমস্যা। সিগমেন্ট সুইং দিয়ে দেখি কি অবস্থা হয়। সিগমেন্ট সুইং দিয়ে নিচ্ছে। সিগমেন্ট সুইং দিয়ে সুন্দর করে নিয়ে নিছে। সিমুলেশন করে এবার দেখেন একটু ওয়েস্টের মধ্যে একটু বেশি হয়ে গেছে, আমি বড় করে ফেলছি। একটু একটু কমাই ওয়েস্টে। হালকা ধরে কমাই দিই। দেখেন এবার ঠিক হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখেন আপনারা কিভাবে আমি সংক্ষেপে অ্যাভাটারের মাধ্যমে প্যাটার্ন করে এখানে অ্যারেঞ্জের মধ্যেও পাওয়া যায়, করা যায়। অ্যারেঞ্জ অ্যাভাটার শো না করেও পারা যায়, চাইলে আপনি এখানেও ড্র করে প্যাটার্ন করতে পারবেন। এই 3D প্যান অ্যাভাটার দিয়ে আপনি চাইলে এখানে সরাসরি আপনি চাইলে এখানেও ড্র করে এই প্যাটার্নটা নিতে পারেন। এখন প্লাটেনের সাহায্যে আমি ক্লিক করব, হলুদ কালার আছে, আবার এন্টার দেব। প্যাটার্ন হয়ে গেছে, এখানে প্যাটার্ন শো করতেছে। এখানে আমি একটু হালকা শেপ টেপ দিয়ে এখানে এটা ঠিক করে নেব। তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন।
তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আপনাদেরকে একটু শর্টকাটে দেখাচ্ছি। প্রথমে অ্যাভাটারে চাইলে আপনারা এখান থেকে এই শো অ্যারেস অ্যাভাটার মেজারও নিতে পারেন। তারপরে প্যাটার্ন শো করার জন্য, প্যাটার্ন বসানোর জন্য শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্টও আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে এটা ছাড়াও আপনারা চাইলে এখানে ড্র করার পর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা প্লাটেনের সাহায্যে, প্লাটেনের মাধ্যমে প্লাটেন এই টুল সিলেক্ট করে ক্লিক করলে একটু হালকা ধূসর বর্ণ হবে, তারপর হলুদ বর্ণ হবে, তারপর এন্টার দিলে এটা প্যাটার্নটা সরাসরি 2D তে প্রদর্শিত হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।